الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فأعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال الله تعالى في آية أخرى ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون وقال النبي صلى الله عليه وسلم الدنيا مزرعة الآخرة وقال في موضع
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آله আমার প্রাণীর দয়ার নবী আমার প্রাণীর দয়ার নবী তুমি দাও না কেন দেখা তোমার দেখা তরি মোরা কাঁদি বসে একা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা দিবানিশি কেঁদে কেঁদে দিবানিশি কেঁদে কেঁদে হলাম পাগল পারা কেউ জানে না কাঁদি কেন মোরা যেতি হারা আমার প্রাণীর দয়ার নবী তুমি দাও না কেন দেখা তোমার দেখার তরি মোরা কবি বসে একা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ولما لا إله إلا الله لا إله إلا الله ভক্তি করে পড়ো সুন্দর হচ্ছে তোমার ইশারায় চন্দ্রটি তোমার ইশারায় সূর্য ওঠে তুমি মোহে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তোমার ইশারায় ঝরনা ঝরে তোমার ইশারায় সাগর চলে তুমি মোরে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ اللهم صل على
অধ্যকার জলসা নির্বাচিত মনোনীত সুনাম ধন্য আপনাদের মাদ্রাসার হাফেজ সাহেব, মহাসম্মানীয় আজকের জলসার আমন্ত্রিত ওলামায়ে কেরামগণ ও আমার বন্ধুবার বিদায়ী বক্তা জনাব হযরত মাওলানা মুফতি বাকিবুল্লাহ সাহেব, সম্মুখ উপবিষ্ট ধর্মজ্ঞান অনুসন্ধানী দিনদার ইমানদার নেককার আমার মুরব্বিয়ান কেরামগণেরা ও আমার নওজোয়ান তরুণেরা ও আমার স্নেহের ছোট ছোট কচি বাচ্চারা, আজকের জলসার কমিটি সাহেবানগণেরা, আমার কণ্ঠের ধ্বনির আওয়াজ স্বর্ণিকা ধার্মিকা আবেদা জাহেদা পর্দা নাশিনা মা বোনেরা, শুকরিয়া রব্বুল আলামিনের দরবারে বাদ মাগরিব থেকে নিয়ে পর্যন্ত একাধিক ওলামা হযরতগণের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তত্ত্ব সংবলিত আলোচনা আপনারা শুনেছেন। আমি অধম গুনাহগার আপনাদের খেদমতে হাজির। আল্লাহ রহম হলে আপনাদের নেক দোয়া পেলে পাঠিত কোরআন ও হাদিসকে সামনে রেখে আমার নির্দিষ্ট সময়ের ভিতরে আমার সংক্ষেপ আলোচনা ইতি করব। আল্লাহ তৌফিক দেন, বলুন সকলে আল্লাহুম্মা আমিন। সকলে বলবেন আল্লাহুম্মা আমিন। এই আপনারা যে দরুদ শরীফ বা জিকির করছেন, বাইরে আওয়াজটা কি তাবার দিচ্ছেন? এই আওয়াজটা কিসের হচ্ছে? জলসার পাশে দোকান বসছে, তাই তো? পৃথিবীর আপনারা যেদিকে বসে জিকির করছেন, এই যে এসছেন, কতটা ফায়দা কতটা লাভ জানেন? পৃথিবীর জমিনে যখন জিকিরের মজলিস, কোরআন আর হাদিসের বায়ান তাফসীরের মজলিস হয়, আল্লাহ পাকের একদল ফেরেশতা মণ্ডলীরা শহরে নগরে রাস্তায় অলিতে গলিতে তারা ঘোরাফেরা করে। ঘুরতে ঘুরতে যখন এইরকম আপনাদের মতো জান্নাতের বাগানে বসে থাকা মানুষদের যখন দেখে, ওই ফেরেশতাদের ভিতরে একজন বলতে থাকে, তোমরা তাদের অনুসন্ধান করছিলে, এই তো তারা বসে আছে। আমার আল্লাহ জিজ্ঞাসা করে, আজকে যে জলসা আপনাদের হচ্ছে, আমার আল্লাহ জানে না? জানে না? জানে? পিছনে লোক বলুন, জানে তো? তাও আমার আল্লাহ জিজ্ঞাসা করে, জলসা শেষে ফেরেশতা মণ্ডলীরা আল্লাহর দরবারে চলে যায়, আইনা জিতুকুম, ও আমার ফেরেশতা মণ্ডলীরা, বলো না তোমরা কোথা থেকে আসছো? নাম কি? চাঁদপুর। আল্লাহ পাক চাঁদপুরের এরিয়ার নওজোয়ান তরুণ মুরব্বিয়ান মায়েরা বোনেরা সকলেই মিলে আল্লাহ জলসার মজলিস দিয়েছে। আমার বান্দারা কি আমাকে দেখেছে? না, আল্লাহ দেখেনি। কিসের আশায় বসে আছে? আল্লাহ আপনার দয়ার জান্নাতের আশায়। আমার দয়ার জান্নাতকে দেখেছি? না, আল্লাহ দেখেনি। দেখলে কি করতো? তারা জান্নাতে প্রবেশের জন্য আশায় আশান্বিত হতো। কিসের থেকে আশ্রয় চায়? আযাবে জাহান্নাম থেকে। আযাবে জাহান্নাম কি দেখেছে? না, আল্লাহ দেখেনি। দেখলে কি করতো? তারা ভীত সন্ত্রস্ত হতো। আমার মেহেরবান আল্লাহ, আমার দয়াময় আল্লাহ, আমার করুণাময় আল্লাহ পাক ওই সময় ফেরেশতা মণ্ডলীদেরকে লক্ষ্য করে বলতে থাকে, ও আমার ফেরেশতা মণ্ডলীরা, তোমরা সাক্ষী থাকো, ওই চাঁদপুরের নওজোয়ানেরা, মুরব্বিয়ান কেরামগণেরা, পর্দা নাশিরা মা বোনেরা সকলে মিলে
এই যে জলসার মজুরি দিয়েছিল, আমি মেহেরবান আল্লাহ, আমি দয়াময় আল্লাহ পাক এই জলসাকে কেন্দ্র করে আরামের বিছানাকে পরিত্যাগ করলে করে ইচ্ছা করলে আরামের বিছানায় চলে যেত। না না না, আমার বান্দা বান্দীগণেরা আরামের বিছানা পরিত্যাগ করে আমি মেহেরবান আল্লাহ আমার মহাব্বতে আমার ভালোবাসায় এই জলসার মজলিসে যারা হাজিরা দিয়েছে, আমি আল্লাহ পাক ওই জলসাকে কেন্দ্র করে যত নারী পুরুষেরা হাজির হয়েছে, আমি মেহেরবান আল্লাহ, আমি দয়াময় আল্লাহ পাক আমার এই সমস্ত বান্দা বান্দীদিগকে ওদের জীবনের গুনাহ সগীরা আমি আল্লাহ মাফ করে দিলাম। আর জোরে বলুন সুবহানাল্লাহ। এক ব্যক্তি কোন প্রয়োজনীয় কাজে যাচ্ছে, কোরআনের মজলিস হচ্ছিল, উনি দাঁড়িয়েছে, উনি ওয়াজ শুনছেন। ফেরেশতারা অভিযোগ করে, আল্লাহ তোমার এই বান্দা তো জলসা শোনার কোনো নিয়তে আসেনি, ওর ঘর তো অন্য গ্রামে, ও তো অন্য কোনো প্রোগ্রামে যাচ্ছিল, ওর জীবনের গুনাহ খাতা কেন মাফ হবে? ও বাচ্চারা মুরব্বিয়া কেরামগণেরা, আমার নাম সুয়ানিরা, আমার পর্দারসিনা মা বোনেরা, আমার পর্দারসিনা মা খালারা, শুনে যান রাতের বেলা আমার মেহেরবান আল্লাহ আমার দয়াময় আল্লাহ পাক ওই সময় ফেরেশতা মণ্ডলীদেরকে বললেন, ও আমার ফেরেশতা মণ্ডলীরা, আমার এই কোরআনের মজলিসে যারা হাজিরা দেয় নিয়ে কোরবান নাই করব, আমি দয়াময় আল্লাহ পাক ওদের জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। সকলে মিলে হবে না? জলসায় বসলে লাভ না লস? আল্লাহ পাকের রহমতের ফারিস্তা বেষ্টন করে এমন করে বসে আছে। এই জলসাটা কি মৃত্যু ব্যক্তির আত্মার কল্যাণের জন্য না মাদ্রাসার জন্য? কিসের জন্য জলসাটা? মাদ্রাসার জন্য। এই যে আপনাদের এই মাদ্রাসা, এখানে কোরআন তেলাওয়াত করা হয়, আপনারা বসে আছে সকলে কোরআন শরীফ পড়তে পারে? বাচ্চাদের জান্নাত। যখন বৌমা ছেলের জন্য মেয়ে দেখতে গিয়েছিলেন, বৌমা প্রশ্ন করেছিলেন, মা তুমি কোরআন শরীফ জানো? যে এখান তো আল্লাহ পাকের রহমত হয়েছে। আমার মায়েদের কণ্ঠের আওয়াজ আপাতত আমি শুনতে পাচ্ছি না, কিছু কিছু জায়গায় শুধু মায়েদের আওয়াজ, ওখানে তো সব রকম মিশিয়ে আওয়াজ হচ্ছে। মায়েরা বলছে, হ্যাঁ বলছে, মায়েদের অনেক অভিযোগ থাকে যে হুজুর আপনি শুধু ছেলেদের নিয়ে ওয়াজ করেন, মায়েদের কোনো ওয়াজ করেন না, বলে না বলেন। যে আপনাদের এই যে কোরআন শরীফ এখানে তেলাওয়াত করা কতটা ফজিলত জানেন, কতটা বরকত জানেন? এই সম্পর্কে দুই একটি হাদিস বলি, আমি আমার মেন বক্তব্য চলে যাব। আমরা কোন নবীর উম্মত? মুসা নবী, কোন নবী? আমাদের কতটা দাম জানেন? মুসা আলাইহিস সালামের জামানায় এক ব্যক্তি আল্লাহ পাক 200 বছর হায়াত দিয়েছিল। 200 বছর হায়াত দেওয়ার পরে ওই লোকটা ইন্তেকাল হয়ে যায়। এরিয়ার মানুষেরা তাকে কবরস্থ না করে, আপনাদের এখানে গরু ছাগল মারা গেলে কোথায় ফেলে? গোভাগাড়ে। মানে ও এত বড় পাপী, এত বড় গুনাহগার, এরিয়ার মোড়ল মাতব্বররা মিটিং সিটিং করে সিদ্ধান্ত করলো যে ওই গোভাগাড়ে ফেলে দিয়ে আসলে পরের দিন সকালে উঠে
বলে চল তো একবার দেখে আসি। যেয়ে দেখে শিয়াল কুত্তা তো দূরের কথা, একটা পিপিলিকা পর্যন্ত স্পর্শ করেনি। কেন ফেলে দিয়েছে? শিয়াল কুত্তায় যাতে ছিঁড়ে ছিঁড়ে খায়। সকালে যেয়ে দেখে শিয়াল কুত্তা খাওয়া তো দূরের কথা, পিপিলিকা পর্যন্ত স্পর্শ করেনি। মোড়ল মাতব্বর বলে, দেখ ও আসলে এত বড় পাপী, এত বড় গুনাহগার, পিপিলিকা পর্যন্ত স্পর্শ করেনি। ওয়ামা চাতুরে নৌজনীরা, ওয়ামা মুরব্বিয়া কিরাম গণীরা, আমার মেহেরবান আল্লাহ, আমার দয়াময় আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের উপরে ওহী নাযিল করে দিয়ে বললেন, ওয়ামা নবী মুসা, বনী ইসরাঈল কওমের ভিতরে আমার এক বান্দা ইন্তেকাল হয়েছে, আমার এক বান্দা দুনিয়া থেকে মারা গিয়েছে। বনী ইসরাঈল কওমের মানুষেরা ওকে দাফন কাফন না করিয়ে ওই গোপালনে ওকে ফেলে দিয়েছে। ও আমার নবী মুসা, আমি মেহেরবান আল্লাহ, আমি দয়াময় আল্লাহ পাক, আমি তোমাকে হুকুম করলাম, তুমি আমার ওই বান্দাকে উঠিয়ে এনে সুন্দর করে গোসল দিয়ে, শুধু গোসল দিয়ে চলবে না, দোকান থেকে নতুন কাপড়ের কাপড় কিনে এনে আমার এই বান্দাকে পরিধান করিয়ে জানাজা নামাজ আদায় করিয়ে সসম্মানে আমার ওই বান্দাকে কবরস্থ তুমি করবে। মুসা আলাইহিস সালাম বনী ইসরাঈল কওমের মানুষদের কাছে এসে বললেন, এই বনী ইসরাঈল কওমের মানুষেরা, তোদের ভিতরে কেউ কি মারা গিয়েছে? হ্যাঁ হুজুর, মারা গিয়েছে। কি করেছিস তাকে? হুজুর, ওকে গোবাগাড়ে ফেলে দিয়েছে। আল্লাহ বলেছে ওকে উঠিয়ে এনে সুন্দর করে গোসল দিয়ে নতুন কাপড়ের কাপড় পরিধান করিয়ে জানাজা নামাজ আদায় করিয়ে ওকে গোসল করার কথা, কবরস্থ করার কথা বললেন। বনী ইসরাঈল কওমের মানুষেরা বললেন, ওগো আল্লাহর নবী মুসা, আল্লাহ যখন এটা বলেছে আমরা মেনে নিতে বাধ্য, আপনি একবার জিজ্ঞাসা করে দেখুন ওই বান্দার জীবনের ভালো কাজ কি? আমরা একটাও ভালো কাজ পাই না। ওয়ামা তাতুরে নজুমিরা, ওয়ামা মুরবিয়া কিরাম গনিরা, ওয়ামা পর্দা নাসিনা মা বনিরা। নবী মুসা আলাইহিস সালাম সিজদায় পতিত হয়ে আল্লাহ শাহী দরবারে দোয়া করলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, বনী ইসরাঈল কওমের মানুষেরা ওরা জিজ্ঞাসা করেছে ওই বান্দা জীবনে নামাজ পড়েনি, জীবনে কোনদিন রোজা রাখেনি, দান খয়রাত করেনি, তাসবিহ তেলাওয়াত করেনি। বনী ইসরাঈল কওমের মানুষেরা জিজ্ঞাসা করলেন, ওই ব্যক্তি জীবনে ভালো কি এমন কাজ, কি এমন ভালো কাজ যার বিনিময়ে ওকে উঠিয়ে না আল্লাহ দাফন করার কথা বললেন। ও আমার চাতুরে নওজওয়ানেরা, ও আমার মুরব্বিয়া কিরাম গণীরা, আমার মেহেরবান আল্লাহ, আমার দয়াময় আল্লাহ পাক মুসা আলাইহিস সালাম কি বললেন, ও আমার নবী মুসা, আমি আল্লাহ পাক তোমার উপরে তাওরাত কিতাব নাযিল করেছি। এই তাওরাত কিতাবের ভিতরে আমার আখিরি জামানা নবী, নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, গরীবদের কণ্ঠা, মদিনার ঝুমারা, কুল নবীদের সরদারা, আমার আখিরি জামানা নবী নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ 70 জায়গায় লিপিবদ্ধ আছে। ও আমার নবী মুসা, আমার এই বান্দা গুনাহগার হতে পারে, আমার এই বান্দা অপরাধী হতে পারে, আমার এই বান্দা সিয়াকা হতে পারে, আমার আখিরি জামানার নবী নামের উপরে মহব্বতে দৃষ্টিতে দৃষ্টিপাত করেছিল, ভালোবাসার নজরে তাকিয়েছিল। ও আমার নবী মুসা, শুধু তাই নয়, আমার আখিরি জামানা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের উপরে মহব্বত
চুমা দিয়েছিল। আমি মেহেরবান আল্লাহ, আমি দয়াময় আল্লাহ, আমার হাবিবের নামে সম্মানের খাতিরে, আমার হাবিবের নামে তাজিমের খাতিরে, আমার ওই 200 বছরের হায়াতে থাকাকালীন আমার ওই বান্দার ও জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। জোরে হবে না? আমার নবীর নামের মহব্বত আর তাজিমের খাতিরে যদি ওর জীবনের গুনাহ খাতা মাফ হয়, এই তো আমাদের কাছ থেকে কোন মাস বিদায় নিয়েছে, কোন মাস চলছে এটা? এটা ভাগ্য রজনী, যেটা সবে বরাতের রাত সকলে ইবাদত বন্দী করেছিলেন। তো সামনে কি মাস আসছে? সবার রোজা রাখবেন, হুজুর তো রোজা রাখার কথা বললেন। আখিরি জামানা নবী উম্মতের কতটা সম্মান, কতটা মর্যাদা, আমার নবীর নামের তাজিমের খাতিরে যদি এতটা মর্যাদা আল্লাহ গুনাহগারকে বাড়িয়ে দেয়, সেই নবীর উম্মত হয়ে আমরা এসেছি। উম্মত আছে, সুন্নাত নেই, বান্দা আছে, বন্দেগী নেই, গুনাহ আছে, তওবা নেই, জলসা আছে, ভালো আমল নেই, আছে। যে বেনামাজি, সে বেনামাজি থেকে যাচ্ছে। আষাঢ় কাঁদে বৃষ্টির জন্য, নদী কাঁদে সাগরের জন্য, মৌমাছি কাঁদে মধুর জন্য, পেয়ারা রসুল কাঁদে তার গুনাহগার উম্মতের জন্য। উম্মতের চোখে পানি আছে। আজকে এই কোরআনকে আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য সাহাবায়ে কেরামদের জীবন দিতে হয়েছে, অর্থ দিতে হয়েছে এবং গায়ে রক্ত দিতে হয়েছে। ময়দানে বদরে, ময়দানে উহুদে, ইয়ারমুকের যুদ্ধে, আহাজাবের যুদ্ধে, খন্দকের যুদ্ধে, বনি মুসতালিকের যুদ্ধে সাহাবায়ে কেরামদের এই মেহনত আর ত্যাগ যদি না থাকতো, তাহলে হাওড়া জেলা উলুবেড়িয়া এরিয়া চাঁদপুরে কোরআন কিন্তু আমরা পেতাম না। কত ত্যাগ তারা স্বীকার করেছে। নবীর সঙ্গে সম্পর্ক রাখলে কতটা মর্যাদা। দেখুন, जो भिखारी बनकर आया दीनों दुनिया का ताजेदार बन गया, जो जाना था वो आफ्ताब बन गया, जो अदना था वो आला बन गया, जो काटा था वो फूल बन गया, जो अबू बकर था सिद्दीक अकबर बन गया, जो उमर था फारूक आजम बन गया, जो उस्मान था जुन मुरैन बन गया, जो अली था शेरे खुदा बन गया, जो काला हबशी बेलाल था दीनों दुनिया का इमाम बन गया। एक बार जोरे হবে না সুবহানাল্লাহ। বেলাল ছিল উমাইয়ার গোলাম, সারাদিন উমাইয়ার বাড়িতে কাজ করত। কাজের বিনিময়ে হযরতের বেলালকে 2টি করে রুটি দিত। তার বিনিময়ে সারাদিন কঠোর পরিশ্রম করতে হতো। ওয়ামাতা পড়ে নাও সোনিরা, ওয়ামা তরুণীরা, ওয়ামা মুরুবিয়া কেরাঙ্গনীরা, ওই যে হাফসি বেলাল, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাদিন উমাইয়ার বাড়িতে কাজ করত। কাজের বিনিময়ে ওই উমাইয়া হযরতে বেলালকে 2টি করে রুটি দিত। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই উমাইয়ার বাড়িতে থাকাকালীন গোপনে 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 আল্লাহ নবীর কলেমা তিনি পড়েছিলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এদিকে ওদিকে বেলালের মনি উমাইয়া খবর পেয়ে গিয়েছে হযরতে বেলাল কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। গোলাম থাকার পরেও যে মনিব আমার নবীর কঠোর দুশমন, সে উমাইয়ার আন্ডারে থাকাকালীন হযরতে বেলাল গোপনে গোপনে কলেমা পড়েছে। খবরটা উমাইয়া পেয়ে গিয়েছে। এক তারিখে হযরতে বেলালকে তার মনিব উমাইয়া ডাক করে রে, এ বেলাল তুমি কি কলেমা পড়েছো? হযরতে বেলাল
বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এ আমার মনিব মায়া, এ আমার মনিব মায়া, হ্যাঁ আমি কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার মনিব মায়া, আমি বেলাল কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। ওই সময় উমাইয়া বলেছিল, এ বেলাল কলেমা তোমাকে ছাড়তে হবে, কলেমা তুমি ছেড়ে দাও, মুহাম্মদকে তুমি ছেড়ে দাও। কলেমা যদি তুমি না ছাড়ো, মুহাম্মদকে যদি তুমি ত্যাগ না করো, এ বেলাল তোমার প্রতি জুলুম করা হবে, তোমার প্রতি অত্যাচার করা হবে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার মনিব মায়া, আমার শরীরে যত সময় জান থাকবে, আমার শরীরে যত সময় প্রাণ থাকবে, নিঃশ্বাস যত সময় জারি থাকবে, আমি বেলাল কলেমা যখন পড়ে নিয়েছি, জীবন থাকতেও জীবনও কোনদিনে আমি কলেমা ছাড়ব না। কলেমা যখন পড়ে নিয়েছি, নিঃশ্বাস যতদিন জারি থাকবে, শরীরে যত সময় প্রাণ থাকবে, তত সময় আমি বেলাল কলেমা ছাড়ব না। সে বেলালের প্রতি অনেক জুলুম করা হয়েছিল, উত্তপ্ত বালির উপরে শুইয়ে দিয়ে বড় পাথর চাপিয়ে দেওয়া হয়েছিল। বেলালকে সংকীর্ণ ঘরের ভিতরে আবদ্ধ করে কষ্ট দেওয়া হতো, বেলালের গায়ে কাটা বিদ্ধ করা হতো, আরো অনেক রকমের কষ্ট দেওয়া হয়েছে, এটা খবর আপনারা জানেন। তারপরও বেলাল কলেমা ছাড়েনি। এক তারিখে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী দরবারে গিয়ে দেখলেন, নবী আমার বসে 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 নামাজ আদায় করে। আল্লাহ নবী নামাজ শেষ হওয়ার পরে হযরত আবু হুরায়রা হাদিস সংকলনের সম্রাট হযরত আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ার কথা বলেন, আল্লাহ নবী গো আপনি কেন বসে বসে নামাজ আদায় করেন? আল্লাহ নবী বললেন, ও বাবা আবু হুরায়রা, আমি রাসূলুল্লাহ, আমার কয়েকদিন খাওয়া হয় না, আমার শরীরটা এতটা কমজোর হয়ে গিয়েছে, আমার শরীরটা এতটা দুর্বল হয়ে গিয়েছে। ও বাবা বেলাল, আমি রাসূলুল্লাহ, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আমি আদায় করতে ক্ষমতা নেই। ও বাবা বেলাল, ও বাবা আবু হুরায়রা, সেজন্য আমি রাসূলুল্লাহ আমি বসে বসে নামাজ আদায় করি। আমাদের কি এরকম কষ্ট হয় যে ক্ষুধার কারণে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা নামাজ পড়তে পারি না? এখন খাবারও আছে, তারপরেও তারা নামাজ না পড়ে, তাদের পরিণাম কিন্তু খুব ভয়াবহ হবে। আমার ১ তারিখে গভীর বিশুদ্ধিরা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি খবর পেয়েছে আল্লাহ নবীর কয়েকদিন খাওয়া হয় না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি খবরটা পেয়ে গিয়েছে, কিন্তু উমাইয়ার বাড়ি থেকে আল্লাহ নবীর কাছে কিভাবে যাবে? হযরতে বেলাল সারাদিন কাজ করার বিনিময়ে ওই উমাইয়া দুটি করে রুটি দিত, ওই রুটি নিয়ে আল্লাহ নবীর কাছে পৌঁছে দেবে। দিনের বেলায় কিভাবে নিয়ে যাবে? ওই উমাইয়া লস্করেরা আছে, উমাইয়া লোকজনেরা সদা সর্বদা বিদ্যমান আছে, সেজন্য বেলাল দিনের বেলা নিয়ে যাওয়া ক্ষমতা নেই, দিনের বেলা নিয়ে যাওয়া সম্ভব নয়। গভীর রাত বিশুদ্ধিরা সকলেই যখন ঘুমিয়ে গিয়েছে, আরামের বিছানায় যখন চলে গিয়েছে, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি গোপনে গোপনে ছুটে
চুরি করে গোপনে গোপনে চুরি করে ছুটে ছুটে আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যে সালাম দিলেন আল্লাহ নবী বললেন, কে বাবা গভীর রজনীতে তুমি সালাম দাও? বিশ্ব নবী দরবারে যে যখন হযরত বেলাল সালাম দিলেন আল্লাহ নবী বললেন, গভীর রজনীতে কে বাবা তুমি সালাম দাও? হযরত বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বেলাল, আমি আপনার দরবারে এসেছি। আল্লাহ নবীর সঙ্গে মুসাফা করলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দুখানা রুটি আল্লাহ নবী মোবারক হাতে দিলেন। বিশ্ব নবী আমার বললেন, ও বাবা বেলাল, এই রুটি দুটি তুমি কোথা থেকে নিয়ে এসেছো? এখন তো কোনো হোটেল খোলা নেই, এখন তো কোনো দোকান খোলা নেই বাবা, এই রুটি দুটি তুমি কোথা থেকে নিয়ে এসেছো? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি সারা উমাইয়া বাড়িতে কাজ করে কাজের বিনিময়ে আমার মনিব উমাইয়া আমাকে দুটি করে রুটি দিত। আল্লাহ নবী গো, আমি শুনেছি আপনি আপনার কয়েকদিন খাওয়া হয় না, কিভাবে আমি রুটিটা পৌঁছাবো? দিনের বেলা না সম্ভব নয়, গভীর রাতে আমার মনিব উমাইয়া লোকজনেরা যখন আরামের বিছানায় যখন চলে গিয়েছে, গভীর নিদ্রার ভিতরে যখন চলে গিয়েছে, আমি বেলাল গোপনে গোপনে চুরি করে ছুটে ছুটে আমি আপনার দরবারে এসেছি। আল্লাহ নবী গো, এই রুটি দুটি আপনি ভক্ষণ করুন। বিশ্ব নবী আমরা বললেন, ও বাবা বেলাল, সারাদিন তুমি উমাইয়ার বাড়িতে কাজ করেছো, কাজের বিনিময়ে তুমি দুটি রুটি পেয়েছো বাবা, তোমার তো পেটে ক্ষুধা আছে বাবা, তুমি তোমার পেটে যদি ক্ষুধা থাকে আগামীকাল তোমার মনিব উমাইয়ার বাড়িতে কাজের যদি কোনো ত্রুটি হয়, যদি তুমি ঠিকঠাক না করতে পারো, তোমার মনিব উমাইয়া তোমার প্রতি জুলুম করবে, তোমার প্রতি অত্যাচার করবে। বিশ্ব নবী আমার বললেন, বাবা বেলাল, এই রুটি দুটি তুমি ভক্ষণ করো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই রুটি দুটি আপনি ভক্ষণ করুন। এই রুটি দুটি ভক্ষণ করার পরে আপনি যদি বেলালের জন্য আল্লাহ সেই দরবারে দোয়া চান, আমার মেহেরবান আল্লাহ, আমার দয়াময় আল্লাহ পাক আপনার দোয়াকে আমার আল্লাহ কবুল করে নিয়ে আমি বেলাল আমার জন্য আল্লাহ পাকের দয়ার জান্নাত কবুল হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই রুটি দুটিকে আপনি যদি বেলালের জন্য দোয়া করেন, আমার মেহেরবান আল্লাহ পাক, আমার দয়াময় আল্লাহ পাক আপনার দোয়াকে কবুল করে নিয়ে আমি বেলাল আমার জন্য আল্লাহ পাকের দয়ার জান্নাত বরাদ্দ হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কতটা মহব্বত আর ভালোবাসা তাদের ভিতরে ছিল, শুধু মুখে না, কাজে পরিণত করেই দেখিয়েছি। আমার রাসূল যখন মিরাজ শরীফে গিয়েছিলেন, আমার আল্লাহ বললেন, হাবিব আপনি যখন এসেছেন আমার দয়ার জান্নাতটা একটু ঘুরে যান, मैं जन्नत का खालिक हो, आप जन्नत का मालिक है। জান্নাত আমি তৈরি করেছি, জান্নাতে আপনি এবং আপনার উম্মাত উম্মাতানিরা এর ভিতরে অবস্থান করবে। আপনি একটু জান্নাতটা দিকে যান। আমার রাসূলুল্লাহ টুক 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 করে জান্নাতের ভিতরে যেয়ে দেখে জান্নাতের হুর পরীরা সব বিচারণ করছে। আমার রাসূল বললেন, আল্লাহ এরা কারা? আমার আল্লাহ বললেন, হাবিব এরা হলো হুর, এরা হলো হুর আপনার উম্মাত উম্মাতানের জন্য করে দিয়েছি ভরপুর। একবার জোরে হবে না
সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন হাবিব আপনি যখন এসেছেন কোন ভুট্টা কার জন্য নির্বাচন আমি আল্লাহ করেছি একটু আপনি তাকসীম করে দেন। ও আমার চাতুরে নৌজনীরা, ও আমার মুরব্বিয়া গণীরা, ও আমার পর্দানশীনা মা বোনেরা, ও আমার পর্দানশীনা মা খালারা, শুনে যা রাতের বেলা আল্লাহ নবী একটি ঘুরনি বললেন এটা আমার সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিকের জন্য 2 নাম্বার একটি হুরু নিয়ে নবী আমার বললেন এটা হলো ফারুক আজম হযরত ওমরের জন্য 3 নাম্বার একটি হুরু নিয়ে নবী আমার বললেন এটা হলো উসমান জুন্নুরাইনের জন্য 4 নাম্বার একটি হুরু নিয়ে নবী আমার বললেন এটা হলো শেরে খোদা হযরত আলীর জন্য আরেকটি হুরু নিয়ে নবী আমার বললেন এটা হলো তালহার জন্য, এটা হলো জুবাইরের জন্য, এটা আব্দুর রহমান ইবনে আউফের জন্য, এটা সাঈদ ইবনে যায়েদের জন্য, এটা উবাইদুল্লাহ ইবনে জাররার জন্য, এটা আবু হুরায়রার জন্য, এটা আবু সাঈদ খুদরির জন্য, এটা আনাস বিন মালিকের জন্য, এটা আব্দুল্লাহ ইবনে আব্বাসের জন্য, এটা আব্দুল্লাহ ইবনে ওমরের জন্য, এটা আব্দুল্লাহ ইবনে মাসউদের জন্য, এটা সালমান ফারসির জন্য, এটা হাসান বিন সাবিতের জন্য। ও আমার নওজুয়ান, ও আমার তরুণেরা, জান্নাতি হুরদের ভিতরে সবচাইতে সুন্দর চেহারা, জান্নাতি হুরদের ভিতরে সবচাইতে লাবণ্যময় চেহারা বিশ্ব নবী আমার বললেন এটা হলো আমার হাফসি বেলালের জন্য। জোরে হবে না সুবহানাল্লাহ। জান্নাতি হুরেরা বলেছিল ইয়া রাসূলুল্লাহ আপনার এই তাকসিমটা কি ঠিক হয়েছে? কেন? আমার এত সুন্দর চেহারা, লাবণ্যময় চেহারা, আপনি আমাকে কালো হাফসি বেলালকে নির্বাচন করেছে। কেউ পেয়েছে সিদ্দিক আকবরকে যারা আমাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেয়, চুলটা পরিপাটি করে দেয়, তারা পেয়েছে সিদ্দিক আকবর আবু বকরকে, উমরকে, উসমান, আলী, তালহা, জুবাইরকে। আর আপনি আমার এই কালো হাফসি বেলালকে পছন্দ করেছেন। আমার রাসূল বলেন এ জান্নাতি হুরদের সুন্দরী, তোমার লাবণ্যময় চেহারা দেখে তুমি অহংকার করছো। আমার বেলালকে আবার জিজ্ঞাসা করতে হবে আমার বেলাল আবার তোমাকে পছন্দ করে কিনা। একবার জোরে হবে না সুবহানাল্লাহ। কালোর দাম বেশি না পরিষ্কার দাম বেশি? হ্যাঁ, মাথা চুল, ভুরুর চুল, গোপের চুল, দাড়ির চুল, ওই পর্যন্ত থাক। কাবা শরীফের গেলা, কোরআন শরীফের লেখা, চোখের মনি, কালো চোখের মনি, তাই দিয়ে তো আল্লাহর নিয়ামত গুনি। একবার জোরে হবে না সুবহানাল্লাহ। কালোকে দেখে অপছন্দ করা যাবে? সাদা চামড়া আর কালো চামড়া আমরা এটাই করি। হাদিস শরীফে রাসূলুল্লাহ বললেন আলা ইন্না ফিল জাসাদি মুদওয়াতা ইযা সালাত সালাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। বুঝতে পেরেছেন আপনারা? কিছু কিছু শ্রোতা উঠেছে মনে করতে হুজুর শুধু ঘটনা বলে যাচ্ছে, ইনশাআল্লাহ শুধু আরবি আর বাংলা মানে করবে, কিন্তু আনুষঙ্গিক কিছু না বলে বুঝতে পারবেন। আল্লাহ নবী বললেন মানব দেহের ভিতরে একটি গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরাটা যদি পাক থাকে আমি আল্লাহ নবী বলছি গোটা শরীরটা পাক বলে গণ্য হবে। আল্লাহ নবী আবার বললেন ওই গোশতের টুকরাটা যদি নাপাক হয়ে যায়, ওই গোশতের টুকরাটা যদি দুর্গন্ধ হয়ে যায় আমি আল্লাহ পাকের নবী বলছি, আমি আল্লাহ পাকের রাসূল বলছি, আমি আল্লাহ পাকের হাবিব বলছি টোটাল শরীরটা নাপাক বলে গণ্য হবে।
গোস্তের টুকরো যদি পাক থাকে সমস্ত শরীরটা পাক, গোস্তের টুকরো যদি না পাক থাকে সমস্ত শরীরটা না পাক। আল্লাহ নবী বললেন হও না কেন তুমি, আল্লাহ নবী বললেন হও না কেন তুমি মেমা সাহেব, ইংল্যান্ডের বাচ্চা, চীনের বাচ্চা, গোটা দুনিয়ার মানুষ তোমার চেহারা দেখে প্রেম করতে পারে, তাম দুনিয়ার মানুষ তোমার চেহারা দেখে মুগ্ধ হতে পারে, আকৃষ্ট হতে পারে, প্রেম করতে পারে। আল্লাহ নবী বললেন তোমার এই গোস্তের টুকরার ভিতরে যদি শিরক থাকে, তোমার এই গোস্তের টুকরার ভিতরে যদি কুফরি থাকে, তোমার এই গোস্তের টুকরার ভিতরে যদি অহংকার থাকে, তোমার এই গোস্তের টুকরার ভিতরে যদি হিংসা থাকে, তোমার এই গোস্তের টুকরার ভিতরে যদি, তোমার এই গোস্তের টুকরাটা যদি দুর্গন্ধ হয়ে যায়, তোমার এই গোস্তের টুকরাটা যদি নাপাক হয়ে যায়, তোমার এই গোস্তের টুকরাটা যদি পচে যায়, তোমার এই গোস্তের টুকরাটা যদি অপবিত্র হয়ে যায়, আমি আল্লাহ পাকের নবী বলছে তোমার এই সুন্দর চেহারা তামাম দুনিয়ার মানুষকে ভোলাতে পারলে, আমি আল্লাহ পাকের রাসূল বলছে, আমি আল্লাহ পাকের নবী বলছে তোমার এই সুন্দর চেহারা আল্লাহ পাকের দরবারে এক পয়সাও মূল্য নাই। সুন্দর চেহারা, গোস্তের টুকরা, অন্তরটা যদি হিংসা থাকে, অহংকার থাকে, রিয়া থাকে, শিরক থাকে, কুফরি থাকে, অন্তরটা যদি দুর্গন্ধ হয়ে যায়, পচে যায়, আল্লাহ পাকের দরবারে এক পয়সা মূল্য নাই। আল্লাহ নবী আবার বললেন হও না কেন তুমি হাফসি গীতদার, বেলালের মতো কালা, গোটা দুনিয়ার মানুষ তোমার চেহারা দেখে অচ্ছুত বলতে পারে, তোমার চেহারা দেখে থুতু ফেলতে পারে, তামাম দুনিয়ার মানুষ তোমার চেহারা দেখে ঘৃণা করতে পারে। তোমার এই গোস্তের টুকরাটা যদি শিরক মুক্ত থাকে, অহংকার মুক্ত থাকে, রিয়া মুক্ত থাকে, কুফরি মুক্ত থাকে, হিংসা মুক্ত থাকে, বিদ্বেষ মুক্ত থাকে, গোস্তের টুকরাটা যদি ভালো থাকে, গোস্তের টুকরাটা যদি পাক থাকে, গোস্তের টুকরা যদি পবিত্র থাকে, আমি আল্লাহ পাকের নবী বলছি, আমি আল্লাহ পাকের রাসূল বলছি তোমার ওই সারা দুনিয়ার মানুষ তোমার চেহারা দেখে ঘৃণা করলে, আমি আল্লাহ পাকের নবী বলছি আল্লাহ পাকের দরবারে তুমি হলে সবচাইতে উৎকৃষ্ট ব্যক্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্তর যদি পাক থাকে, পবিত্র থাকে, কালো কয়লার মতো হলেও আল্লাহর কাছে তার মর্যাদা আর সৌন্দর্য চেহারা, লাবণ্যময় চেহারা। অন্তরে যদি হিংসা থাকে, অহংকার থাকে, রিয়া থাকে, শিরক থাকে, কুফরিতে ভরপুর থাকে, ওই চেহারা দিয়ে দুনিয়ার মানুষকে ভোলাতে পারলেও আল্লাহকে ভোলানো যাবে? আল্লাহকে ভোলানো যাবে না। ময়দানে মাহশরে কিয়ামতের দিন, কিন্তু দুনিয়ার উপরের কথা হলো, এবার একটু পরকালের কথা বলি। ময়দানে মাহশরে কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময়, সেই সম্পর্কে আম্মা জান আয়েশা মা নবীকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনাকে মহব্বত করি, ভালোবাসি, হাসরের ময়দানে আপনার সঙ্গে কি আমার দেখা হবে? নবী আমার বললেন, ও বিবি আয়েশা, তুমি যদি আমার সঙ্গে দেখা করতে চাও তাহলে কয়েকটা ঠিকানা আমি তোমাকে বলবো। কোথায় খোঁজ করবো? সর্বপ্রথম ওই কাউসার হাউজের পাশে যেয়ে খোঁজ করবে। আম্মা জান আয়েশা, হুজুর যদি ওখানে না পায় মিজানের পাল্লার পাশে যেয়ে খোঁজ করবে। হুজুর যদি ওখানে না পায় পুলসিরাতের কিনারায় দিয়ে খোঁজ করবে। আম্মা জান আয়েশা বলেন, হুজুর কিয়ামতের ময়দানে এতগুলি জায়গা থাকতে ওই কাউসার হাউজের পাশে আপনি কি করবেন? আল্লাহ নবী বললেন, ও আমার বিবি আয়েশা, ময়দানে মাহশরে কিয়ামতের দিনে যেদিন আমার উম্মতানিরে, যেদিন সূর্যের 12টা মুখ এক মাইল নিচে নামিয়ে দেওয়া হবে, ও আমার বিবি আয়েশা, ময়দানে মাহশরে কিয়ামতের দিনে যেদিন সূর্যের 12টা মুখ এক মাইল নিচে নামিয়ে দেওয়া হবে, ওই সূর্যের যাবে তামাম দুনিয়ার
মাটি পুড়ে লাল তামা হয়ে যাবে। ওই দিন মানুষেরা বলতে থাকবে পানি দাও পানি দাও পানি দাও পানি দাও পানি দাও পানি দাও করে চিল্লাতে থাকবে। ও আমার বিবি আয়েশা, আমার কোন উম্মত-উম্মতানিরা ওরা যদি পানি পিপাসায় কষ্ট পায়, ওরা যদি পানি পিপাসায় কাতর হয়ে পড়ে, ওরা যদি পানি পিপাসায় কষ্ট পায়, আমি রাসূলুল্লাহ আমি সহ্য করতে পারবো না। ও আমার বিবি আয়েশা, আল্লাহ পাক আমাকে কাউসার হাউজের মালিক আল্লাহ আমাকে দান করলেন। আমার আল্লাহ বললেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ও আমার চাঁদপুরের নওজোয়ানেরা, ও আমার মুরব্বিয়া কেরাম বোনেরা, ও আমার পর্দানশীনা মা বোনেরা, আমার পর্দানশীনা মা খালারা, শুনে যা রাতের বেলা আল্লাহ নবী বললেন ও আমার বিবি আয়েশা, আল্লাহ পাক আমাকে কাউসার হাউজের মালিক বানিয়েছে। ওই কাউসার হাউজের পানি হলো, ওই কাউসার হাউজের পানি রিহুমাতিয়া বুমিনাল মিশে। আল্লাহ নবী বললেন ওই কাউসার হাউজের পানি আবিয়াতুম মিনাল্লাহ বারাক। নবী আমার বললেন কাউসার হাউজের পানি হলো দুধের থেকে সাদা। দুই নাম্বার নবী আমার বললেন রিহু আতিয়াবু মিনাল মিশে। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়া নবী আমার বললেন। দুই নাম্বার নবী আমার বললেন ওই কাউসার হাউজের দুই নাম্বার বৈশিষ্ট্য হলো রিহু আতিয়াবু মিনাল মিশে। নবী আমার বললেন কাউসার হাউজের পানি হলো মিশকে আম্বারের থেকে অধিক সুবাস হবে। বাড়ি যে বলবে কাউসার হাউজের পানি খাওয়ার ইচ্ছা আছে? আছে? ও আমার চাঁদপুরের নওজোয়ানেরা, ও আমার মুরব্বিয়া কেরাম গণেরা, বিশ্ব নবী আমার তিন নাম্বার বললেন ওয়ালা মিনাল আসল। ও আমার বিবি আয়েশা, ওই কাউসার হাউজের পানি হলো মধু থেকে মিষ্টি। শুধু তাই নয়, ও আমার বিবি আয়েশা, চার নাম্বার নবী আমার বললেন ওই কাউসার হাউজের পানি হলো বরফের থেকে ঠান্ডা হবে। ও আমার নওজোয়ানেরা, তরুণেরা, আগামী মায়ে রমজান মাস আসে। মায়ে রমজান মাসে যেদিন সূর্যের তাপ একটু বেশি হয়, যেদিন একটু গরম প্রখার পড়ে, ওই দিনে ডিপ ফ্রিজের পানি অথবা বরফ গলা পানি পান করা হয় নাকি? ঠান্ডা পানি এত্তরে ফল ফলাজ ওইটা খায় ঠান্ডা পানি 5-7 3 সেকেন্ডে বেড়ে যাবে বলে। কিন্তু মারা গেলে মনে হয় তো একে দমে সাইজ করে দেবে। দুনিয়ার ক্ষেত্রে যদি সামান্য আপনি 12 ঘন্টা রোজায় থাকার কারণে পুরো গা গরম উত্তপ্ত হওয়ার কারণে যদি আপনি ওই ডিপ ফ্রিজের পানি অথবা বরফ গলা পানি আপনি পান করেন, এর চাইতে 70 গুণ আরো 70 গুণ বেশি উত্তপ্ত হবে কিয়ামতের ময়দানে। আমার কোন উম্মত-উম্মতানিরা ওরা যদি পানি পিপাসায় কাতর হয়ে পড়ে, আমার বিবি আয়েশা ওই কাউসার হাউজের মালিক আল্লাহ আমাকে বানিয়েছে। ওই কাউসার হাউজে এক কোণে থাকবে সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে আবু বকর সিদ্দিকের ব্যাপারে আল্লাহ নবী বললেন লাউ সিনা ঈমানান আবু বকর জাদা ঈমানুহু। তামাম দুনিয়ার মানুষের জীবনের আমল যদি দাড়ি পাল্লার একদিকে রাখা হয়, হে আমার চাঁদপুরের নওজোয়ানেরা, হে আমার চাঁদপুরের তরুণেরা, মুরব্বিয়া কেরামগণেরা, পর্দানশীনা মা বোনেরা, পর্দানশীনা মা খালারা, শুনে যা রাতের বেলা আল্লাহ নবী বললেন লাউ সিনা ঈমানান আবু বকর। তামাম দুনিয়ার মানুষের জীবনের আমল যদি দাড়ি পাল্লার একদিকে রাখা হয়, আর আমার আবু বকর সিদ্দিকের এক রাতের আমল যদি
দাড়ি পাল্লা দিকে রাখা হয় আমার আবু বকরের এক রাতের আমলটা আমার আল্লাহ পাকের দরবারে ভারী হয়ে যাবে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। দুই নাম্বার নবী আমার বললেন আফদালুন নাস বাদাল আম্বিয়া আবু বকর। বিশ্ব নবী আমার বললেন तमाम दुनिया যত নবী আম্বিয়া আলাইহিস সালাম পৃথিবীর জমিনে এসে দিন প্রচার করেছে আল্লাহ পাকের নবী বললেন লাউজন আফদালুন নাস বাদাল আম্বিয়া আবু বকর। বিশ্ব নবী আমার বললেন নবীদের পরে যদি কারো সম্মান বেশি থেকে থাকে তিনি অন্য কেউ নয়, তিনি হলেন আমার আবু বকর। আল্লাহ নবী আবার বললেন পুরো আবু বকরের ফালিউসাল্লুনা বিন্না। বিশ্ব নবী আমার যে সময় অসুস্থ ছিলেন, শরীরটা এতটা কমজোর ছিল, শরীরটা এতটা দুর্বল ছিল, আল্লাহ নবী বললেন মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। বিশ্ব নবী আমার বললেন আমার শরীর থেকে নিয়ে ওই মসজিদে মেহরাব এই জায়গাটা হলো জান্নাতের বাগান। বিশ্ব নবী আমার আল্লাহ নবী বললেন মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। আমার হুজরা থেকে নিয়ে ওই মেহরাব শরীফ এই জায়গাটা হলো আল্লাহ পাকের রিয়াজুল জান্নাহ। নবী বললেন যারা হজ অথবা উমরায় সেখানে 3 রাকাত নামাজ পড়ল তারা জীবিত অবস্থায় আল্লাহ পাকের দয়ার জান্নাতে নামাজ পড়ল। একবার জোরে হবে না সুবহানাল্লাহ। এই জান্নাতীরা তো জান্নাতে নামাজ পড়ে, একবার জোরে হবে না? একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। বিশ্ব নবী এলো আজি মা মিনার ঘরে। আসতে হবে না, সকলে মিলে হবে না? বুলবুলিরা মধুর সুরে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। বিশ্ব নবী এলো আজি মা মিনার ঘরে। রাতের আধার ঘুচে গেল ফজর হলো যখন, রাতের আধার ঘুচে গেল ফজর হলো যখন। আর আমার নবী দুনিয়াতে এসেছিল তখন। হবে না? বাপ বেটা মিল হবে না? খুশি করে মিলে হবে না? রাতের আধার ঘুচে গেল ফজর হলো যখন, রাতের আধার ঘুচে গেল ফজর হলো যখন। আর আমার নবী দুনিয়াতে এসেছিল তখন। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। আর বিশ্ব নবী এলো আজি মা আমিনার ঘরে। ভোরের আলো উদয় হলো এলো যে রাসূল, ভোরের আলো উদয় হলো এলো যে রাসূল। আর ফারিস্তারা হুরবালারা খুশিতে মজবুত। সকলে মিল হবে না? ভোরের আলো উদয় হলো এলো যে রাসূল, ভোরের আলো উদয় হলো এলো যে রাসূল। আর ফারিস্তারা হুরবালারা খুশিতে মজবুত। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার ঘরে। আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آله ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছে দয়ার রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না। যাবে আমার শাহে মদিনা, যাবে আমার শাহে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমাদের জীবনে অনেক বেশি গোনা, আমাদের জীবনে অনেক বেশি গোনা, তাই হাবিবের কদম ছাড়ব না। আমাদের জীবনে অনেক বেশি গোনা, তাই হাবিবের কদম ছাড়ব না। ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা। আশিক ছাড়া অন্য বুঝি না, আশিক ছাড়া অন্য বুঝি না। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসা জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা শুনবে না, কথা শুনবে একদিন তোমারি নাম মসজিদে